আইডি কার্ড কোথাও দেখেছিস? কখন থেকে খুঁজছি রে, খুঁজেই পাচ্ছি না। সকালে আমার ইন্টারভিউ আছে, আইডি কার্ড ছাড়া ঢুকতেই দেবে না আমায়। সরে যা। না আমি দেখিনি, কিন্তু এখানেই থাকবে, বেডের নিচে কোনো বইয়ের মধ্যে রেখে দিয়েছিস তুই। একবার ভালো করে দেখ। আমি আসছি। হ্যাঁ, মামি ডাকছে। এক সেকেন্ড। যাক বাবা, পেয়ে গেলাম, নাহলে সকালে দেরি হয়ে যেত। মাম্মা বাবা, আমাকে আশীর্বাদ করো যাতে আমি কালকের ইন্টারভিউতে পাশ করে যাই। খুব জরুরি ইন্টারভিউ এটা। এতে যদি আমি পাশ করি তাহলেই আমি ঈশানকে সাহায্য করতে পারবো, আর আমরা বের করতে পারবো যে ওরা কারা, যারা জবরদস্তি আমাদের জীবনে ঢুকে ওদের হিসেবে জীবন যাপন করার জন্য জোর করছে। ড্যাড, প্লিজ ডোন্ট ডু দিস। তুমি তো লাস্ট টাইম আমাদের সাথে গেলেও না দাদার পাসিং আউট প্যারেডের জন্য। অন্তত এই ফাংশনটাই চলো। মিনিস্টার স্যার নিজে নিউলি অ্যাপয়েন্টেড আইপিএস অফিসারদের জন্য ওয়েলকাম পার্টি রেখেছেন। দাদার জন্য কত প্রাউড একটা মোমেন্ট। যদি তুমি না যাও দাদার সাকসেসটা ইনকমপ্লিট থেকে যাবে না। এটা হয়তো ঈশানের জন্য গর্বের দিন, আমার জন্য নয়। আমি কোনোদিন ঈশানকে একজন পুলিশ অফিসার হিসেবে দেখতেও চাইনি, আর আমি জীবনে কোনোদিন পুলিশ ফোর্সের কোনো প্রোগ্রামেও যাই না। এটা নিশ্চয়ই তোমরা দুজনেই ভালো করে জানো। শোনো, ওখানে ডিসিপি স্যারও আসবেন। তুমি তো চাইছিলে না যে ঈশান ওনার মেয়ের সাথে দেখা করুক, আর তুমি তো ঈশানের সাথে বিয়ের কথাটা পাকা করবে বলেছিলে। হোয়াট? তোমরা দাদার বিয়ের কথা বলছো? কেউ কি একবার জিজ্ঞেস করেছো? কয়েকদিন মাত্র হলো ওদের ব্রেকআপ হয়েছে, এত তাড়াতাড়ি ওরা একে অপরকে ভুলতে পারবে? বরং দাদা তো আজ আরো বেশি আপসেট হবে। এত স্পেশাল একটা দিন দাদার জন্য, অথচ নম্রতার সাথে নেই। মনে আছে তো সন্ধে আসার কথা আছে ফাংশনে? দিদার ঝুমকোটা কিন্তু পরে আসতে ভুলবি না। আমি দেখতে চাই যে লাল রঙের ড্রেসের সাথে ওই ঝুমকোটা পরে কেমন লাগে তোকে। তোর জন্য আমি অপেক্ষা করে থাকবো, দেরি করবি না। উপরওয়ালা, প্লিজ নম্রতাকে সাহায্য করো। আমি জানি আজকে এটা ওর জন্য সহজ হবে না, কিন্তু সত্যি বলতে তোমার যদি আশীর্বাদ থাকে তো যা কিছু হতে পারে। আমি চাই যে এই ফাংশনেও আমার সাথে থাকুক। ঈশান, আমি যেতে চাই, কিন্তু কিন্তু দাদুকে জানিয়ে এবং দাদুর পারমিশন নিয়েই। হে ওপরওয়ালা, উনি যেন মেনে নেন। বরুণ, প্লিজ সব ভুলে যাও না।
পোর্টফোলিওটা তো ভালো হয়েছে, আমি সাবমিটও করে দিয়েছি। ওরা বলেছে এর বেসিসে আমার সিলেকশনও হয়ে যেতে পারে। তুমি খুশি নও? কি জন্য করছো এসব? তোমার কি মনে হয় তুমি মডেল হয়ে গেলেই তুমি আমাকে পেয়ে যাবে? কাম অন গার্ল, মিডল ক্লাস মেয়েগুলো না। বাই দ্য ওয়ে, আচ্ছা তোমার কাছে এত দামি পোর্টফোলিও বানানোর জন্য টাকা কোথা থেকে এলো? দাদা, এটার দাম কত হবে? এটা 3 লাখের কাছাকাছি হবে। বেচবেন নাকি? না, বেচবো না। এই কানের দুলটা আপনি আপনার কাছে রাখুন। 1-2 সপ্তাহের মধ্যে আমি আপনার টাকা ফেরত দেবো আর কানের দুলটা নিয়ে যাব। আমার শুধু 60,000 টাকা চাই। প্লিজ ওসব ছাড়ো, তুমি এটা দেখো। আমি তোমার জন্য এসব এই কারণে করছি, কারণ আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ। আমি তোমার সাথে থাকতে চাই, তোমার জন্য সব কিছু করব। বড় বড় দুটো চোখ তো আছে, দেখতে পাচ্ছ না? আমি অলরেডি কাউকে ডেট করছি। ডার্লিং, কফি খাবে? ইয়া শিওর। তাহলে চলো। ইয়া। যেভাবে আমার মনটা ভেঙেছে ঠিক সেভাবেই তোর মনটা ভাঙুক, আমি সেটা দেখতে চাই নম্রতা। আচ্ছা, সন্ধ্যাবেলা সবাই তৈরি থাকবে। আজ একটা বিশেষ জায়গায় নিমন্ত্রণ আছে। অনুষ্ঠানটা হলো অন্নপ্রাশন। অনেক মানত করার পর নাতি পেয়েছেন, সেই জন্য উনি অনেক বড় অনুষ্ঠান করছেন। ঠিক আছে, সবাই তৈরি থেকো। আচ্ছা ঠিক আছে। ওহো, যত বড়ই ফাংশন করুক না কেন, কেটারিং তো সেই একই জায়গার হবে। এত বাজে খাবার বানায় না ওরা। ওফো, আমার তো একদমই ভালো লাগে। খাওয়া ছাড়া অন্য কিছুর কথাও ভাবো শিলি। উনি বাবা এবং কাকার পুরনো বন্ধু, সেই জন্য যাওয়াটা জরুরি। বুঝেছো আমার কথা? আর তুই এইসব কথা ছাড়, নম্রতা আর নূরকে বলবি তৈরি হয়ে নিতে, ওরাও যাবে আমাদের সাথে। হ্যাঁ, এসো ঠিক দিদি। আছে। কি করি এবার? এখানে তো অন্য কোথাও যাওয়ার প্ল্যান হচ্ছে। কি করে বলি দাদুকে? এবারে তো উনি কিছুতেই যেতে দেবেন না। সব লোক আসবে, যদি তুই না আসিস তো অসম্পূর্ণ থেকে যাবে। আজ তোর ভালোবাসার পরীক্ষা নম্রতা, জিজ্ঞেস তো করতেই হবে। আজকের ইভেন্টটা খুব স্পেশাল, আর তুমি এখানে অবশ্যই যাবে। ঈশান আজকে এসপি হতে চলেছে, আর ওর পোস্টিং হবে এখানেই। খেয়াল রেখো ওর অ্যাটেনশন যেন অন্য সমস্ত কেসেতেই থাকে, আমাদের কেস অথবা ওই মেয়েটাতে নয়। আর যদি সম্ভব হয় তাহলে ওকে এই এলাকা থেকে দূরেই রাখিস। I know that. And I'm sure যে এই ফাংশনে আজ নম্রতাও আসবে। দাদু আজ ঈশান এসপি হতে চলেছে। এখানকার গভর্নমেন্ট নতুন অফিসারদের জন্য একটা অনুষ্ঠান করছেন। আমিও যেতে চাই ওখানে। প্লিজ দাদু, যেতে দাও না। নম্রতাকে আমি আমার বাড়ির বউ কোনোদিনও হতে দেব না। না, তুই ওখানে যাবি না। তোর প্রয়োজনটাই বা কি আছে ওখানে যাওয়ার? ওর সঙ্গে তোর তো এখন কোনো সম্পর্ক নেই। প্লিজ দাদু, এই দিনের স্বপ্নটা আমরা দুজন মিলে দেখেছিলাম। যবে থেকে ও পুলিশ অফিসার হবে ভেবেছিল, সেদিন থেকে ও এটাই বলতো যে যেদিন ও এএসপি হবে আমি যেন ওর সাথে থাকি। আজকের দিনটা ওর কাছে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমি জানি। দাদু, আমরা দুজন যতই আলাদা হই না কেন, কিন্তু আমি আজ ওখানে গিয়ে মন থেকে ওকে কংগ্রাচুলেশনস জানাতে চাই। তুমিও চলো না সাথে, তুমিও দেখবে। না আমি ওর দিকে তাকাবো, না আমি ওর কাছে যাব, না ওর সাথে কথা বলবো, কিন্তু প্লিজ আজকে ওখানে আমাকে যেতে দাও। দিদা প্লিজ, তুমি দাদুকে বলো না যাতে আমাকে যেতে দেয়। বলছিলাম কি, শোনো না, আমাদের এইটুকু ভরসা তো করতেই হবে ওদের উপর। আমি নম্রতাকে আমার বাড়ির বউ হিসেবে কোনোদিনও মেনে নেব না। তুই কথা দিয়েছিস নম্রতা, তুই আসবি তো? আমার বিশ্বাস কখনো ভাঙিস না নম্রতা, না হলে তোর দিব্যি আমার মনের সাথে সাথে বিশ্বাসটাও ভেঙে যাবে। হ্যাঁ দাদু।
নম্রতাকে যেতে দাও না। ঈশানের জন্য আজকে একটা বিশেষ দিন। বড়দের কথায় একে অপরের থেকে আলাদা হয়ে গেছে, কিন্তু আজ নম্রতাকে তোমার আটকানো উচিত নয়। ও তোমার বিশ্বাস ভাঙবে না। ঠিক আছে মা। থ্যাংক ইউ দাদু, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ নূর, থ্যাংক ইউ। নম্রতাকে তো যেতেই হবে, নইলে ঈশান কি করে জানতে পারবে যে ওর দিদার দেওয়া বিশেষ গিফটটা ও হারিয়ে ফেলেছে। আজ তোমার স্বপ্ন পূরণ হতে চলেছে দিদা। সেই স্বপ্নটা যেটা তুমি আমার জন্য দেখেছিলে, আমার পুলিশ ফোর্স জয়েন করার স্বপ্নটা। তোমার কথা খুব মনে পড়ে দিদা। জানো দিদা, আজকে তোমার চাঁদও আসবে। চাঁদ মানে আমার নম্রতা। তুমি যে ঝুমকাটা দিয়েছিলে সেটা দিয়ে দিয়েছি ওকে, আর বলেছি যে পরে আসবে ওটা। আমার ইয়াররিংসটা কোথায় গেল? আমি তো এইখানেই রেখেছিলাম। আরে কোথায় গেল মেয়েটা? কি করছে কি ও এখনো? কে জানে, একটু বেশি সময় নিচ্ছে। আমি দেখে আসছি। দিদা, আমি নম্রতাকে ডেকে আনছি। কোথায় গেল দুলগুলো? আমি এইখানেই তো রেখেছিলাম। আমি ওটা মার্কেটে ফেলে আসিনি তো। না না, আমার মনে আছে আমি নিয়ে এসেছিলাম ওটা। আমি ওটা এইখানেই রেখেছিলাম, চাবিও আমার কাছে ছিল। ওটাই ছিল ঈশানের ঠাম্মের শেষ স্মৃতি। ঈশান জানতে পারলে কি বলবে? আমি ওকে কি উত্তর দেব? এবার বুঝতে পারছিস তো মনে আঘাত লাগলে কিরকম লাগে? এবার তুই কাঁদ, কষ্ট পা, ঠিক যেভাবে আমি বরুণের জন্য কষ্ট পেয়েছি। নম্রতা, কোথায় তুই? দাদু দিদা অপেক্ষা করছে। কি অবস্থা করেছিস তুই? আমি যেতে পারবো না নূর। কিন্তু কেন? কারণ ঈশান যে দুলগুলো আমাকে দিয়েছিল না, ওগুলো ড্রয়ারে রেখেছিলাম, এখন পাচ্ছি না। হ্যাঁ, কানের দুল যেটা ঈশানের দিদা তোকে দিয়েছিল। হ্যাঁ, ওই দুলগুলোই, ওগুলো ঈশানের ঠাম্মির ছিল, ওনার শেষ স্মৃতি ছিল। আর ওগুলো শুধু দুল নয়, বরং ওনার আশীর্বাদ। নূর, প্লিজ তুই এই ব্যাপারে বাইরে গিয়ে দাদু দিদা কাউকে কিচ্ছু বলবি না, প্লিজ। না, অফকোর্স আমি কাউকে কিছু বলবো না। চল, তুই রেডি হয়ে নে, ঈশান তোর জন্য অপেক্ষা করছে। আরে কিচ্ছু বুঝতে পারবে না। তুই তো ঈশানের থেকে দূরেই থাকবি, ওর কাছে কি তুই যাবি নাকি? দুল হারিয়ে গেছে, আর পাবি না। এবার হবে তোদের দুজনের আসল ব্রেকআপ। প্রথমেই সকল শ্রোতার উদ্দেশ্যে আমার প্রণাম জানাই।
আপনাদের সকলের এখানে উপস্থিত হওয়ার কারণ আজকের এই অনুষ্ঠান এই শহরের সমস্ত পুলিশ ডিপার্টমেন্টের থেকে আয়োজন করা হয়েছে। নতুন আইপিএস অফিসারদের সম্মান জানানো হবে এবং তারা শপথ গ্রহণ করবে। তাদেরকে আপনাদের সাথে পরিচয় করানো হবে এবং তাদের উদ্দেশ্যে একটা জোরে হাততালি হয়ে যাক। রাজকুমার সিংহ, প্রদীপ্ত মল্লিক এবং ঈশান রণধীর। কংগ্রাচুলেশনস মাই বয়। থ্যাংক ইউ স্যার। ওয়েল ডান। থ্যাংক ইউ। তোর বাবা কোথায়? দেখতে পাচ্ছি না। বাবা আসেনি, মা আর মল্লিকা এসছে। নমস্কার দিদি। নমস্কার দাদা, নমস্কার। অল দ্য বেস্ট দাদা। গড ব্লেস ইউ বাবা, আরো বড় হও জীবনে। অভিনন্দন আপনাকে দিদি, ছেলে তো আপনার এসপি হয়ে গেল। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। কাম অন বয়স। নম্রতা কোথায় গেল? মিসিং নম্রতা। আমি বলেছিলাম না ব্রেকআপ করিস না, এখন আর কি হবে? আচ্ছা মন খারাপ করিস না, স্মাইল। আর চল, বাই দ্য ওয়ে হ্যান্ডসাম লাগছে। ও আসবে, ওকে আসতেই হবে। দিদার ঝুমকোটা পরেই আসবে। আমার ভালোবাসার উপর পুরো বিশ্বাস আছে, উপরওয়ালার থেকেও বেশি। দেখছো মামি, ঈশানের চোখ কিরকম নম্রতাকে খুঁজছে। ঈশান, নম্রতার অপেক্ষা করে কোনো লাভ নেই, কারণ ও আসবে না। রাজা তো এসে গেছে, এবার দেখা যাক রানী আসে কিনা। অদিত, বাপ রে, হোয়াট আ প্রেজেন্ট সারপ্রাইজ! আমি তো জানতামই না যে তুমি আসবে। দেখো এখানকার ভিআইপি লিস্ট আমি ছাড়া পূর্ণ হতেই পারে না। ওয়াও! বাই দ্য ওয়ে, কংগ্রেটস ফর ইওর ব্রাদার। ওহ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা দেখো, জিজ্ঞেস করা উচিত না, তবুও করছি। তোমার বেস্ট ফ্রেন্ড ও এখানে আসেনি ওর এক্সকে অভিনন্দন জানাতে? আই উইশ ও যদি আসতো, বাট আই নো হার, ও আসবে না। আচ্ছা তুমি যাও, তোমার মম ওয়েট করছে। হ্যাঁ, শিওর, আই উইল সি ইউ। ইয়া। খুব বড় ভিআইপি গোছের ছেলে বলে মনে হয়। একদম ঠিক ছেলে পটিয়েছে মল্লিকা। তুই এই ঝুমকোটা পরে আসবে যখন আমি পুলিশ অফিসার হব। আমি কথা দিচ্ছি, আমি অবশ্যই যাব। হচ্ছেটা কি? এরা দুজনে কি এখন একসঙ্গে আছে? ও হাই। হাই। নম্রতা, একেও চেনে?
নম্রতা, এক্সকিউজ মি। শিওর। নম্রতা, এই দুলটা তুই পেয়ে গেছিস? পরে কথা বলছি। এই কানের দুলটা কোথা থেকে পেল? ও কিছু জানতে পেরে যায়নি তো যে আমি এটা বন্ধক দিয়েছিলাম? কিন্তু ও এই কানের দুলটা ছাড়িয়ে আনলো কি করে? এরপরে আমরা ডেকে নিচ্ছি আমাদের আইপিএস অফিসার ঈশান রণধীরকে। এসপি ট্রেনিং করেছি, কোনো বডিগার্ড নই আমি। তুই জানিস নম্রতা, আমি পুলিশ অফিসার কেন হতে চাই? আমি সত্যিই জানতে চাই যে আঙ্কেল আন্টির অ্যাক্সিডেন্টে হলো কি করে, বাবা কেন সাসপেন্ড হলো। এই দুটো মিশনই আছে আমার লাইফে, আর কিচ্ছু না। এই সুযোগ আমার এখান থেকে চলে যাওয়া উচিত। আমি ঈশানকে দেওয়ার কথা রেখেছি, এবার আমার চলে যাওয়াই ভালো।